যে আমাদের এই বক্তব্যগুলো নয় মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তারা চলছে। ভালো করে কান করে শুনে রাখো মুসলমান, এই মাদ্রাসাগুলি নয় বক্তব্যের মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে এই দেশের দাফন করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ শুনলে অনেক মুনাফিক আর নাস্তিক বেঈমানদের কলিজায় আগুন জ্বলে যায়, ঠিক কি না বলেন? কতদিন আগে শুনেছি এক নাস্তিক বলে যে আগে মানুষকে জিজ্ঞাসা করলে ভালো আছেন নি, সে বলতো হ্যাঁ ভালো আছি। এখন মানুষগুলো বলে যে কেউ জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম কেমন আছেন, ভালো আছেন নি, সে বলে আলহামদুলিল্লাহ। এটা নাকি তার ভালো লাগে না। তো ভালো লাগবে কি তোমার? তুমি তো সারাদিন কানের ভিতর হেডফোন ঠাইসা ঢুকায় খাও, সারাদিন শোনো গান, নাস্তিকদের কথা শোনো, মুরতাদদের কথা শোনো, ইহুদি আর খ্রিস্টানদের কথা শোনো। তোমার ভালো লাগবে তো তাদের কথা? আমাদের ভালো লাগে কোরআন, আমাদের ভালো লাগে আল্লাহ তাআলার কথা, আমার ভালো লাগে রাসূলের কথা, আমার ভালো লাগে মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াত, আমার ভালো লাগে মাদ্রাসার ছাত্রদের হাদিস শুনতে, ঠিক কি না বলেন? যখন আমরা সালাম দেই, বাচ্চারা যখন সালাম দেয় তখন আমরা বলি ওয়ালাইকুম সালাম। যখন জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছো, ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে বলে আলহামদুলিল্লাহ, চাচা ভালো আছে, ঠিক কি না বলে? এখন এক শ্রেণীর মানুষের গা জ্বলে উঠছে যে আমাদের এই বক্তব্যগুলো নয় মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তারা চলছে। ভালো করে কান করে শুনে রাখো মুসলমান, এই মাদ্রাসাগুলি নয় বক্তব্যের মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে এই দেশের দাফন করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ সকালে যে খাবারটা আপনি খাবেন সারাদিন কিন্তু এই খাবারে ডেকোরে বের হতে থাকবে, ঠিক কি না বলেন? সকালে যখন আপনার একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দিবেন ছোটবেলা, যখন মাদ্রাসায় তাকে কোরআন শিখাবেন কমপক্ষে 3য় 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াবেন, তারপর ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, আমাদের কোনো সমস্যা নাই, কোনো আফসোস নাই, আমাদের তাদের দরকার আছে। 3 বছর 4 বছর পড়ার কারণে আপনার ছেলে কখনো আপনার অবাধ্য আচরণ করবে না আপনার সাথে, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি আজকে খবর নিয়ে দেখেন গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, আপনাদের গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে। সেই বৃদ্ধাশ্রমে কোন গরিবের সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। খোদার কসম করে বলি বৃদ্ধাশ্রমে আছে যারা ডাক্তার, বড় বড় অট্টালিকার মালিক, কুড়িপতি, যারা বলে যে আমরা এই দেশে সবচাইতে বুদ্ধিজীবী, ওদের মা বাবাই আজকে বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা বলে? কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনার সন্তানকে কমপক্ষে 3 থেকে 5 বছর পর্যন্ত এই মক্তবগুলায় নুরানি মাদ্রাসাগুলা অবশ্যই পড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?